আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি তার কথা ভাবছি মানেই কি সে আমার কথা ভাবছে, আমি তাকে মিস করছি মানেই কি সে আমাকে মিস করছে, আমি তাকে নিয়ে চিন্তা করছি, আমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করে একটা অস্থির হয়ে যাচ্ছি ভিতরে, সে কি আমার কথা ভাবছে। এই ভাবনাগুলো আমাদের মনের মধ্যে মাঝে সাঝেই কিন্তু অবিরাম চলতে থাকে যখন পার্টনারের সাথে আমাদের কথাবার্তাটা একটু কমে যায়, একটু ডিস্টেন্স আসে সম্পর্কে, সে যে কোনো কারণেই হোক, মানে সে তার ব্যস্ততার কারণেই হোক বা হোয়াট এভার, তখন কিন্তু এই ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর এই ভাবনাগুলো ঘুরপাক খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমরা কনফিউজড হয়ে যাই যে সে আমার কথা ভাবছে নাকি ভাবছে না এইগুলো নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে কি এমন করলে সেও তোমার কথা ভাববে আর তুমি সেটা বুঝতে পারবে। তার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো ভিডিও তোমরা দেখছো না বুঝতে পারছি, একটু দেখো ভিডিও, চ্যানেলটাকে সাপোর্ট করো, কমেন্ট করো, যারা কমেন্ট করছো লাইক করছো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও পুরোটা দেখো, শেয়ার করো আর লাইক অবশ্যই করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সে কেন তোমার কথা ভাববে, তার জন্য তোমাকে একটা সার্কামস্টান্সেস তৈরি করতে হবে, তবে গিয়ে সে তোমার কথা ভাববে। আমি তাকে টু মাচ এফোর্ট দিয়ে যাচ্ছি, সারাদিন তাকে ফোন করছি, সারাদিন তাকে মেসেজ করছি, সারাদিন তার সাথে বক 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 করে যাচ্ছি, সে আমার কথা কেন ভাববে? আমি তো অল টাইম তার কাছে অ্যাভেলেবেল রয়েছি। তাহলে কি করতে হবে? কল করা মেসেজ করা কমিয়ে দিতে হবে, অ্যাভেলেবেল থাকা কমিয়ে দিতে হবে। নিশ্চয়ই কল করবে, নিশ্চয়ই মেসেজ করবে, নিশ্চয়ই ভালোভাবে কথা বলবে, কিন্তু সেটা তাকে বুঝতে দেবে না যে কেন কমাচ্ছ, বাট কমিয়ে দেবে। সারাদিনে অজস্র মেসেজ, কি গো তুমি কোথায় কোথায়, কথা বলছো না কেন, পাত্তা দিচ্ছ না, এসব নয় একদমই। লিমিটে কথা বলো। সেই যতটুকু, সে যদি তোমায় 5টা মেসেজ করে, তুমি কম খুব বেশি হলে তাকে 6টা মেসেজ করো, কিন্তু 8-10টা মেসেজ কখনোই করবে না। তোমাকে যতটা কম সংখ্যক অ্যাভেলেবেল থাকতে হবে, কম অ্যাভেলেবেল থাকতে হবে। যত কম তুমি অ্যাভেলেবেল থাকবে তত কিন্তু সেই পার্টনার তোমাকে নিয়ে ভাববে, তোমার কথা মনে করবে, তোমাকে মিস করবে। কারণ সে যখনই ইনবক্সটা খুলবে দেখবে তোমার মেসেজ নেই, আগে তোমার প্রচুর মেসেজ থাকতো। সে যখনই ফোনের কল লিস্টটা দেখবে, আরে ও তো সেই আমায় সকালে ফোন করেছিল, আর তো আমাকে ফোন করেনি, এইগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে, আর এইখান থেকে সে কিন্তু তোমাকে মিস করবেই করবে। দ্বিতীয় হচ্ছে যে তার যে নিডসগুলো সেগুলো তোমায় প্রোভাইড করা বন্ধ করতে হবে। নিডস মানে কি? নিডস মানে কিন্তু সবসময় যে ভুলভাল কিছু সেটা নয়। নিডস সেটা মেন্টাল নিডসও হতে পারে, সেটা ফিনান্সিয়াল নিডসও হতে পারে, আবার ফিজিক্যাল নিডসও হতে পারে। অনেক সময় কি আমরা ফিজিক্যাল নিডসগুলোকে একটু চেষ্টা করে মানা করে দিতে পারি যে না এখন হবে না, আজকে সময় হবে না, আজকে আমি ব্যস্ত আছি। ফিনান্সিয়াল ক্ষেত্রেও আমরা বলতে পারি যে তোমার এখন আমার হাতে পয়সা নেই বা টাকা নেই, কিন্তু মেন্টাল নিডস কিন্তু আমরা প্রোভাইড করে দিই। দেখছি ও বাবা ও কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তোমার এত ভালোবাসে, ও সমস্যার মধ্যে রয়েছে, আমি তাকে এফোর্ট দিচ্ছি, আমি তার কষ্ট দুঃখ দূর করার জন্য দিন রাত জাগছি, তাকে এফোর্ট দিচ্ছি। কিন্তু আমি যখন কোনো কারণে সামহাও কোনো কারণে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, শরীর খারাপ হচ্ছে, কোথাও গিয়ে তাকে কিন্তু পাচ্ছি না। এটা নয় কি সে আমাকে ধোকা দিচ্ছে, এটা হচ্ছে তার ব্যস্ততা বা কোনো একটা রিজনের জন্য তাকে আমি পাচ্ছি না। কিন্তু ব্যস্ত কি কেউ নয়, মানে সবাইকে ফ্রি বসে থাকে, একদমই না। ব্যস্ত ও যেমন, ব্যস্ত তুমিও সেরকম। তুমি যদি তোমার ব্যস্ততার মাঝে তাকে সময় দিতে পারছো, সে তোমাকে কেন সময় দিতে পারবে না, এটা তোমায় ভাবতে হবে। সেই জন্য মেন্টাল নিডস প্রোভাইড করাও তোমাকে অনেকটা কমিয়ে দিতে হবে। যেটুকু দরকার সেটুকু করবে। ও তোমার সাথে ও এত একটা সমস্যার মধ্যে রয়েছে বলে দিন রাত তোমাকে মেসেজ করছে, মানে রাত জেগে তুমি তোমার ঘুম নষ্ট করে মেসেজ করছো, একদমই নয়। তুমি যেইটুকু দরকার তাকে মেন্টাল সাপোর্ট দাও, দিয়ে তুমি ফোনটা রেখে শুয়ে পড়ো। যেটুকু দরকার তাকে ফোন করে বা মেসেজ করে তাকে বোঝাও, বলো, তারপর রেখে দাও। কারণ তুমি অতিরিক্ত করছো মানে যে সেও অতিরিক্ত করবে এমন মানে নেই। তখন কি হবে, তোমার এক্সপেকটেশনটা হয়ে যাবে হাই। তুমি ভাববে আমি ওর জন্য এতটা করেছি, ও আমার জন্য করলো না। এখান থেকে আসবে ডিস্টেন্স, এখান থেকে সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা এক্সেট্রা এক্সেট্রা আসবে। তো এখানে তোমায় কি করতে হবে না, তুমি একটু প্রোভাইড করাটা কম করো। যে তোমার সে তোমারই থাকবে, সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না, কোনোভাবেই যাবে না। সেই জন্য তোমার উচিত কি,
তোমার উচিত যেইটুকু তাকে নিডস প্রোভাইড করানো সেইটুকুই করা। এবার আসি ফিজিক্যাল নিডস। ফিজিক্যাল নিডসে যখন চাইবে তুমি যদি তার কাছে ফিজিক্যাল নিডস প্রোভাইড করো এবং সে যদি ওই ইন্টেনশন নিয়ে তোমার কাছে আসে যে তুমি তার ফিজিক্যাল নিডস পুরো করবে, দেখবে তোমার যেই তুমি তার ফিজিক্যাল নিডস পুরো করে দেবে তারপরে কিছুদিন তার আর কোনো খবর থাকবে না, সে যদি শুধুমাত্র ওইটার জন্য আসে। মানে ওই আমি সেরকম মানুষের কথা বলছি। আবার যখন তার সেই নিডসের প্রয়োজন হবে সে কিন্তু আবার ওই কাজটা রিপিটেডলি করবে। তো বুঝতে হবে তোমাকে কে তোমাকে ভালোবাসতে আসছে, ভালো রাখতে আসছে, আর কে তোমার কাছ থেকে নিডস পুরো করতে আসছে। যে মানুষ তোমার কাছে নিডস পুরো করতে আসছে তাকে যদি অতিরিক্ত নিডস প্রোভাইড করো, সে না তো তোমায় পাত্তা দেবে, না তো তোমায় মনে রাখবে, না তো তোমায় মিস করবে। নিডস প্রোভাইড করা বন্ধ করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দুটো পয়েন্ট পেলাম। অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে। অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা কিন্তু সম্পর্কের মধ্যে নিজেরকে একটা সস্তা বানিয়ে দেয়, নিজের সেলফ রেসপেক্টকে ডাউন করে দেয়, তোমাকে একটা কি বলবো একটা এলেবেলে পার্সনে পরিণত করে। আর দ্বিতীয়ত নিডস প্রোভাইড করা বন্ধ করতে হবে। যত নিডস তুমি প্রোভাইড করবে তত কিন্তু সে মানে তোমাকে একটা প্রয়োজন মেটানোর বস্তু মনে করবে। সেই জন্য নিডস প্রোভাইড কম করো, অ্যাভেলেবেল কম দাও। তখন দেখবে কিন্তু পার্টনার তোমার কথা ভাবতে বাধ্য হবে, তোমাকে মিস করতে বাধ্য হবে এবং সে তোমাকে নিয়েই ভাবনা শুরু করবে এবং তার দিক থেকে এফোর্ট দেওয়াটা কিন্তু বেড়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।